শ্রী গুরুজয় বন্ধুরা, থাম্বনেলে যেমন দেখছেন 1010 এবং 888 এই দুটি নাম্বার যারা দেখছেন তারা কেন দেখছেন এই নম্বর দুটি, কি মেসেজ ইউনিভার্স আপনাকে দিচ্ছে, আপনার এঞ্জেলরা আপনাকে দিচ্ছে, আপনার হায়ার সেলফ আপনাকে দিচ্ছে, সেই বিষয়েই আজকের এই ভিডিও। যদিও থাম্বনেলে আমি লিখেছি যে এই নম্বরগুলো যারা দেখছেন তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না, তাদের জীবনে অনেক ধরনের শুভ জিনিস আসতে চলেছে। এটি কিন্তু সম্পূর্ণ সত্য কথা, ওটা আংশিক আমি থাম্বনেলে লিখেছি। সম্পূর্ণ তথ্য যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম 1010 এবং 888 বা সিঙ্গেল 8 বা 88 বা 8888 যারা বারবার দেখছেন, এই বিষয়টি একটু ক্লিয়ার করে দিই। অনেকেই আছেন যারা কিন্তু এই বিষয়টি এখনো বোঝেন না, একেবারেই বোঝেন না, তাদের জন্য বলে দিই। দেখুন, আমরা রাস্তাঘাটে যখন বেরোই তখন গাড়ির নাম্বারে আমরা অনেক সময় রিপিটেড নাম্বার দেখি। দেখা গেল একটি গাড়ির নম্বর রয়েছে 1888, তাহলে আপনি 888 দেখলেন। এটা কিন্তু আপনি নিজে নিজে খুঁজে খুঁজে দেখছেন না, আপনার চোখের সামনে চলে আসছে। আবার আপনি ধরুন আপনার মোবাইল স্ক্রিনে তাকিয়ে আছেন, কেউ ফোন করছে, সেখানে ফোন নাম্বারের মধ্যে রয়েছে কোনো একটা জায়গায় 888, অর্থাৎ 888টা আপনি আবারও দেখলেন। আপনি কোনো ডকুমেন্টস বা কোনো কাগজপত্রের মধ্যে কোথাও দেখছেন 888। আপনি কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন, সেই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যে ফোন নাম্বার রয়েছে সেটাও 888। বা 888 টাকার একটা কোনো অফার, ওখানেও 888। অর্থাৎ আপনার সামনে ঘুরে ফিরে বারবার এখানে ওখানে সেখানে ওই 888টা বারবার চলে আসছে। আপনার চোখ ওই 888-এর উপরে গিয়ে আটকে যাচ্ছে। এরকম যদি হচ্ছে আপনার সঙ্গে, তাহলে কখনোই এটাকে কোনো কাকতালীয় বিষয় ভাববেন না। এর পেছনে কিন্তু একটি কারণ রয়েছে। ইউনিভার্স কিছু আপনাকে বলতে চাইছে, এঞ্জেলরা আপনাকে কিছু বলতে চাইছে, বা আপনার হায়ার সেলফ আপনাকে কিছু বলতে চাইছে। তো আপনাকে তো সেটা জানতে হবে, না জানলে তো আপনি বুঝতে পারবেন না কি মেসেজ আপনার জন্য রয়েছে। তো ঠিক একইভাবে কেউ ধরুন 1010 বারবার দেখছেন, এই একইভাবে আপনার মোবাইলের দিকে তাকিয়েছেন, তখন 10টা 10 টাইম। আপনাকে কেউ একটা ভিডিও পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, তার ডিউরেশন হচ্ছে 10 মিনিট 10 সেকেন্ড। ইউটিউবে কোনো ভিডিও দেখছেন, তার ডিউরেশন 10 মিনিট 10 সেকেন্ড। অর্থাৎ 1010 আপনি বারবার দেখছেন। তো এরকম বিভিন্ন নম্বর বিভিন্ন মানুষ কিন্তু দেখে, একেবারে 1 থেকে 0 পর্যন্ত। তারপর তো আপনার 11 থেকে এই 1010 থেকে 1919 পর্যন্ত। কেউ তারপরের নম্বরও দেখতে পারে, 2020, 21, 21, 22, 22 এরকমও আছে। মিরর নাম্বার থাকে কিছু, ধরুন 1331, 1551, 2552, মানে মিরর নাম্বার। তো এই ধরনের নম্বরের ভিডিও আমি এঞ্জেল থেরাপি, এঞ্জেল নম্বর প্লেলিস্টে আমার চ্যানেলে কিন্তু দিয়ে রেখেছি। 1010 এবং 888 দুটোর কি মানে সেটাই এই ভিডিওতে আমি আপনাদের এক এক করে বলবো। ভালো করে বুঝে নেবেন, জেনে রাখুন। আপনি যদি এই মুহূর্তে দেখছেন না, আগামীতে আপনি দেখতেও পারেন, সেই জন্য আপনার জানা উচিত। তো শুরু করছি। দরকার পড়লে খাতা পেন নিয়ে বসুন, বিষয়গুলো লিখে রাখুন, তাহলে সেটা বেশি ভালো হবে। প্রথমে বলবো 8 সংখ্যাকে। নাম্বার 8 দেখছেন বারবার, কি নাম্বার 8 দুবার দেখছেন 88, বা 3বার দেখছেন 888, কি মানে সেটা জেনে নিন। প্রথম হচ্ছে আপনি খুবই লাকি বা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে, কিছু সুন্দর জিনিস হতে চলেছে, সব দিক থেকে ভালো
থাকাকে বোঝায়। এই সংখ্যা দেখার মানে আপনি সব দিক থেকে ভালো আছেন। সঠিক পথে থাকাকে বোঝায়। যদি আপনি এই মুহূর্তে খুব ভালো অবস্থায় নেই, তাহলে আগামীতে আপনি খুব ভালো অবস্থায় চলে যেতে পারছেন বা যাবেন, এটাই বোঝায়। সঠিক পথে আপনি আছেন, এই পথেই থাকুন, এটা বোঝায়। প্রিয়জনের সমর্থন পেতে চলেছেন বা পাচ্ছেন, এটা বোঝায়। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, তাদের কথা বলছি। প্রাচুর্য, অর্থ, সাফল্য, ভালোবাসা, প্রজ্ঞা, আনন্দ, এই সময় সবই আপনি পাচ্ছেন, অর্থাৎ এগুলোর মধ্যেই আপনি রয়েছেন, অথবা আগামীতে এগুলি আপনার জীবনে আসতে চলেছে। দেবদূতেরা আপনাকে গাইড করছে, সঙ্গে আছে তারা, এবং আপনাকে এই সময় বিশেষ করে পজিটিভ থাকতে বলছে। যদি আপনি ভালো অবস্থায় আছেন তো ঠিক আছে, যদি আপনি ভালো অবস্থায় নেই তাহলে আপনাকে তারা বলছে যে আপনি ভালো অবস্থায় খুব তাড়াতাড়ি পৌঁছবেন। তাই নিজের কর্ম ঠিক রাখুন, পজিটিভ থাকুন, মন মেজাজকে ভালো রাখুন, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে বজায় রাখুন, যেন আপনি কোনো খারাপ কিছুর মধ্যে না ইনভলভ হয়ে যান। নিজেকে ঠিক জায়গায় রাখুন, সেইটা এখানে আপনাকে বলা হচ্ছে। নিজেকে উন্মুক্ত করুন এবং প্রাচুর্যের প্রবাহর জন্য তৈরি থাকুন। প্রাচুর্যের যে প্রবাহ আপনার দিকে আসতে চলেছে, তার জন্য নিজেকে প্রস্তুত করুন, নিজেকে উন্মুক্ত করুন, খুলে ধরুন, মেলে ধরুন, নিজের মনকে সব সময় পজিটিভ রাখুন। তো 8-এর মিনিং হচ্ছে এইগুলো, অর্থাৎ যিনি বারবার 8 দেখছেন, এই বক্তব্যগুলো তাকে এঞ্জেল বলুন, হায়ার সেলফ বলুন, ইউনিভার্স বলুন, বলছে। অর্থাৎ এগুলো আপনাকে মেনে চলতে হবে। এগুলি যদি আপনি মেনে চলেন, তাহলে আগামী দিন অত্যন্ত সুন্দর হতে চলেছে আপনার জন্য। আর আপনি যদি ভালো জায়গায় রয়েছেন, তো আগামীতে আরো বেটার জায়গায় যেতে পারেন, যদি এই বিষয়গুলি আপনি ফলো করেন। এবার যারা 10-10 দেখছেন, তাদের জন্য কি বক্তব্য আছে সেটা বলে দিই। ব্যক্তিগত বিকাশ, আধ্যাত্মিক জাগরণ ও জ্ঞানার্জনের সময়কে বোঝায়। অর্থাৎ আপনার ব্যক্তিগত যে বিকাশ, সেটার সময় হয়েছে, আধ্যাত্মিক জাগরণের সময় হয়েছে, জ্ঞানার্জনের সময় হয়েছে, অর্থাৎ জ্ঞান আরো বেশি অর্জন করার সময় এসেছে, সেটাই বোঝায়। আপনার আত্মার লক্ষ্য ও জীবনের উদ্দেশ্যের ওপর মনোনিবেশ করতে বলা হচ্ছে। আপনার আত্মার লক্ষ্য, আত্মার লক্ষ্য কি থাকে? আত্মার লক্ষ্য থাকে মুক্তি। তো মানুষ একটু স্পিরিচুয়াল দিকে ইন্ডিকেট করছে এটাকে, ঠিক আছে? আত্মার লক্ষ্য অর্থাৎ মুক্তি লাভ, সেই মুক্তি লাভ মানেই স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, এবং জীবনের উদ্দেশ্যের ওপর মনোনিবেশ করতে বলা হচ্ছে। অর্থাৎ সেই মানুষের জীবনের উদ্দেশ্যই হবে মুক্তি লাভ করা, আধ্যাত্মিকভাবে থাকা, ভালো থাকা। অর্থাৎ এই কথাগুলি যাকে বলা হচ্ছে, তিনি একজন স্পিরিচুয়াল মানুষ, টপ টু বটম, বটম টু টপ, ফুলি স্পিরিচুয়াল পার্সন বলেই ধরে নেওয়া যাবে। তো তার প্রধান লক্ষ্য হচ্ছে মুক্তি লাভ করা, অর্থাৎ আধ্যাত্মিকতায় নিজেকে রাখা এবং আধ্যাত্মিকতার জায়গা থেকে নিজের জীবনের উদ্দেশ্যকে পূরণ করা। অর্থাৎ একজন ধর্মপরায়ণ মানুষ, ধার্মিক মানুষ। ধার্মিক মানুষ বলতে কিন্তু সবসময় সাধু, সন্ন্যাসী, যোগী এদের সবসময় বলা হয় না। বাড়িতে থেকেও, সংসারে থেকেও বহু ধার্মিক মানুষ রয়েছে যাদেরকে গৃহ সন্ন্যাসী বলা হয়। সংসার ধর্ম পালনের মধ্যেই কিন্তু তারা সন্ন্যাসী। তারা দেখতে সন্ন্যাসী নয়, তাদের মনটা সন্ন্যাসীর মন। তারা খুব ভালো জায়গায় নিয়ে গিয়েছে, উচ্চ জায়গায় নিয়ে গিয়েছে। এই সংসারকে তারা ভগবানের সংসার মনে করে তাদের যে কর্ম সেটা করেন। তো এটা অ্যাকচুয়াল তাদেরকেই কিন্তু বোঝাচ্ছে। ইতিবাচক শক্তি আকর্ষণের ক্ষমতা বাড়ায়, এই নম্বর দেখার মানে পজিটিভ এনার্জিকে গ্রহণ করার ক্ষমতা বাড়ায়। অন্তরের শক্তি ও ভগবানের দূতেদের ওপর বিশ্বাস রাখুন, আরো প্রবলভাবে বিশ্বাস রাখুন, তাদের সঙ্গে আরো প্রবলভাবে যুক্ত থাকুন, তাদেরকে একেবারে ধরে রাখুন। মনের ইচ্ছে পূরণের জন্য আরো শক্ত হাতে কাজ করুন। যেটা আপনি চান সেটাকে পূরণ করার জন্য আরো বেশি বেশি করে পজিটিভ কর্ম করুন। নিজের গুণগুলিকে আরো মেলে ধরুন। নিজের যে গুণগুলি রয়েছে সেগুলোকে আরো
মেলে ধরুন, মানে আরো সমাজের সামনে আনুন, সকলের সামনে আনুন। আনন্দের সাথে, ভালোবাসার সাথে নিজেকে আরো যুক্ত করুন, অ্যাটাচ করুন। এই বক্তব্যগুলি হচ্ছে এই 10-10 যারা দেখছেন তাদের জন্য। অর্থাৎ 888-এ আমরা পেলাম যে একটি ব্যালেন্স বিষয়, তার নাম, যশ, খ্যাতি, অর্থবিত্ত, সুখ, সম্পত্তি, একটা ব্যালেন্স লাইফ নয়, সেটা সে লিড করছে, না হলে সে আগামীতে পেতে চলেছে। তাকে কর্ম ঠিকভাবে করতে হবে, এঞ্জেলদের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভগবানের প্রতি বিশ্বাস রেখে চলতে হবে। সঠিক পথে আছেন, সেই সঠিক পথেই চলতে হবে, ট্র্যাক চেঞ্জ করলে চলবে না। আর 10-10 দেখার মানে হচ্ছে আপনার আধ্যাত্মিকতার একটি প্রকাশ, আধ্যাত্মিকতার উন্নতি, আধ্যাত্মিক জীবনের উন্নতি, তার মাধ্যমে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া, তার মাধ্যমে নিজেকে মেলে ধরা, তার মাধ্যমে নিজেকে আরো সফল করা। এই হলো এই দুটি নাম্বার দেখার মানে। যারা এই নম্বরগুলি কি বারবার দেখছেন তারা জানলেন এই ভিডিওর মাধ্যমে। এবার আপনাদের পালা নিজেদের ওপরে সেগুলোকে অ্যাপ্লাই করা, তবে কিন্তু আপনার জীবনে ভীষণ সুন্দর পরিবর্তন বা উন্নতি আসতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।